তারপর যেতে যেতে এক নদীর সঙ্গে দেখা। সে নদীর দুদিকে দুটো মুখ। এক মুখে সে আমাকে আসছি বলে দাঁড় করিয়ে রেখে অন্য মুখে ছুটতে ছুটতে চলে গেল। আর যাবার সময় বলে গেল, আমি এমনি করেই আসি আর এমনি করেই যাই। জবা, তুমি আমাকে এভাবে এক মুখে দাঁড় করিয়ে রেখে অন্য মুখে ছুটতে ছুটতে চলে যাবে না তো? ধ্যাৎ, তোমার খালি আজে বাজে কথা। কবিতাটা শেষ করো না, বলো না তারপরে কি হলো? তারপর তারপর সেই রাক্ষসী আমাকে খেলো। কি? আমার কি বড় বড় নখ? আমার কি তিনটা বড় বড় চোখ? বড় বড় নখ আর তিনটা বড় বড় চোখওয়ালা রাক্ষসী কি তোমার মতো আমাকে এভাবে গিলে ফেলতে পারতো? আসো। জায়গাটা কিন্তু খুব সুন্দর। তোমার চাইতে বেশি সুন্দর নাকি? আচ্ছা, এত সুন্দর নিরিবিলি একটা জায়গা কিভাবে খুঁজে পেলে বলো তো? এখানে আসলে মনে হয় না যে এই পৃথিবীতে তুমি আর আমি ছাড়া কেউ নেই? হয়তো, কিন্তু এত বিশাল সৌন্দর্যের মাঝে দাঁড়াবার যোগ্যতা কি আমার আছে? সৌন্দর্য বিশালতায় না, সৌন্দর্য হচ্ছে মুগ্ধতায়। কিন্তু মুগ্ধতা তো ক্ষণস্থায়ী, আমার মতো। এই যেমন আমি আর কয়দিন পর থাকবো না। এই জায়গায় এসে তুমি এসব কথা বলছো? বলছি কারণ ভুলতে পারছি না। এই সুন্দর একটা জায়গা আর কোনোদিন দেখতে পাবো না, এই আশঙ্কাটা যে তৈরি হচ্ছে। চলো তো ভিতরে চলো, ফ্রেশ হয়নি। আচ্ছা, এখানকার সন্ধ্যাটা এত সুন্দর, পাখি ডাকতে ডাকতে সন্ধ্যা হয়ে যায়। দুজন মিলে একসাথে দেখবো, চলো। চল। हम जब नारब सजनी निभृत बसंत निकुंज बितान आसी भी सुंदर रजनी। জবা, জবা, চেয়ে দেখো এই প্রকৃতিটা কত সুন্দর। আর এই সুন্দর প্রকৃতির মাঝে তুমি আর আমি, আমরা দুজনে কত সুন্দর। আগামীকাল কি হবে তা আমরা জানি না। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় সত্য হচ্ছে তুমি আর আমি। তুমি তুমি আমার জীবনের সবচেয়ে বড় সত্য। তুমি আমাকে পূর্ণ করেছো প্রান্ত। আমার এই ছোট্ট জীবনে যতটুকু পাওয়া, আর বলো, আর বলো না জবা। এখন থেকে এখন থেকে আমি তোমাকে পূর্ণ করব। আপনি? সরি, আপনার কাজে ডিস্টার্ব করলাম। না, ইটস ওকে। আপনি এক মনে ছবি আঁকছিলেন। তাতে কি, শিল্পী যখন ছবি আঁকে তার নিজের জন্যই আঁকে সত্যি, কিন্তু না চাইতে কারোর প্রশংসা পেলে সেটা তার সবচেয়ে বড় পাওয়া। আপনার এই সুন্দর বলাটা যে আমাকে শিল্পী করে তুলল। আপনি শিল্পী, আপনি অনেক বড় শিল্পী। কি সুন্দর ছবি আঁকেন আপনি। আমার নাম উজ্জয়িনী। আপনি? আমি জবা। বাহ, কি সুন্দর নাম। কিন্তু তুমি যে নাম ধাম সব কিছুর চেয়ে অনেক বেশি সুন্দর। আপনি তো অদ্ভুত আছেন। আমি কিন্তু অনধিকারী বন্ধুত্বের হাত বাড়িয়েছি, তুমি বলেছি। আমারও ভালো লাগবে তোমার বন্ধু হতে। তোমার আরো অনেক বেশি ভালো লাগবে আমার স্বামীর বন্ধু হতে। ও আবার ছবি আঁকা দারুণ পছন্দ করে। ঢাকা শহরের যে কোনো জায়গায় এক্সিবিশন হোক, ঠিক সে ওখানে পৌঁছে যাবে। আমাদের তো ঘর ভরা পেইন্টিং। বাহ,
ভালো তো। তোমরা তাহলে স্বামী স্ত্রী এখানে বেড়াতে এসেছো? হুম, তুমি? সামনে আমার একটা এক্সিবিশন, এখানে ছবি আঁকতে এসেছি। যতদিন ছবি আঁকা শেষ না হবে ততদিন পর্যন্ত এখানে আছি। তোমার স্বামী? এখনও জটিনি কপালে, একাই। ভালো, নিভৃতে বসে শিল্প সাধনা। আমরা কিন্তু তোমার শিল্প সাধনায় ভাগ বসাবো, তখন কিন্তু বিরক্ত হলে চলবে না। ছবিগুলো আদৌ ছবি হলো কিনা সেটা বোঝার জন্য তোমাদের আমার দরকার। বলা যায় না, একটা ছবি শেষ হলো, তোমাদের মধু পূর্ণিমাতে ভাগ বসাতেই আমি হাজির হলাম ছবিটা কেমন হলো জানতে। কোনো অসুবিধা নেই, চলো না আমাদের সাথে নাস্তা করবে। এখন না, হাতের কাজটা শেষ করে নিই। ঠিক আছে, তাহলে কিন্তু দুপুরে দেখা হচ্ছে। তথাস্তু। আমি যাই, দেখি পতিদেব ঘুম থেকে উঠলেন কিনা। এসো কিন্তু। এত সাত সকালে তুমি কোথায় গিয়েছিলে? সেটা তো তোমাকে বলা যাবে না, দারুণ একটা ব্যাপার আছে, পরে বলবো। আগে তাড়াতাড়ি নাস্তাটা শেষ করে নেবো। করছি, কিন্তু শোনো, নাস্তা শেষ করে কিন্তু আমরা একটা জায়গায় ঘুরতে যাব। এখান থেকে একটু দূরে একটা নদী আছে, ছোট্ট একটা নদী। ওই যে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে টাইপের নদী। আর নদীর পাশে ছোট ছোট খেয়া নৌকা আছে। ওই নৌকাগুলো করে অনেক দূরে হারিয়ে যাওয়া যাবে। অত দূরে যাবার আগে তোমাকে আরেকটা জায়গায় নিয়ে যাবো। কোথায়? গেলেই দেখতে পাবে। ধরো, তাড়াতাড়ি চাটা খেয়ে নাও। দাও। আরে বাবা, এত গরম চা মুখ পুড়ে যাবে তো। পুড়ে গেলে যাক, তাড়াতাড়ি করো প্লিজ। করছি বাবা। ওরে বাবা, শেষ। উজ্জয়িনী, আরে তুমি খুব ভালো সময় এসেছো, মাত্র আঁকা শেষ করলাম। মনে মনে কিন্তু তোমাকেই আমি ভাবছিলাম। আচ্ছা বলো না, কেমন হলো ছবিটা? খুব সুন্দর। উজ্জয়িনী, প্রান্ত। হ্যালো। প্রান্ত উজ্জয়িনী আমার বন্ধু। আজ সকালে এখানে এসে ওর সাথে পরিচয় হয়েছে। ও, সামনে এক্সিবিশন তো, তাই ছবি আঁকছে। জবা আপনার কথা বলেছে। আপনি কি শিল্পরসিক? পরিচিত হতে পেরে খুশি হলাম। দূরে বহু দূরে স্বপ্নলোকে উজ্জয়িনীপুরে খুঁজে যেতে গেছিনু কবে শিপ্রা নদী পারে মোর পূর্ব জন্মের প্রথমা প্রিয়ারে। মুখে তার লুদ্র রেণু লীলাপদ্ম হাতে, কর্ণমূলে কুন্দকলি কুরুবক মাথে, তনুদেহে রক্তাম্বর নিরিবদ্ধে বাধা, চরণে নুপুরখানি বাজে আধা আধা। বসন্তের দিনে ফিরেছিনু বহুদূর পথ চিনে চিনে। ওরে বাবা, আপনি দেখি কাব্যরসিকও। কবিতা পছন্দ করি, ছবি পছন্দ করি। শিল্পীকে অপছন্দ করেন? শিল্পীকে কখনো কখনো শিল্পের চাইতেও বেশি পছন্দ করে ফেলি। কার কাজ ভালো লাগে আপনার? বলতে পারেন আমি সালভাদর দালির ফ্যান। লোকটার অদ্ভুত অদ্ভুত চিত্রকর্ম দেখলে নিজেকে, জগৎটাকে কেমন যেন অন্যরকম মনে হয়। চারপাশের চেনা জগৎটা খুব পাল্টে যায়। তার ছবির সবকিছু কেমন অদ্ভুত। যেমন ধরুন, ঘড়ি লেপ্টে পড়ে থাকে ছেঁড়া কাপড়ের মতো, ঘোড়াগুলো, মানুষগুলো দেখা যায় নার্সিসাসের ভিন্ন রূপ। জামিনের রায়ও ভালো লাগে। আর বাংলাদেশে ভালো লাগে এস এম সুলতানের কাজ। তুলির আঁচড় ভর্তি কি শক্তি। শাহাবুদ্দিনের কাজও ভালো লাগে। ওরে বাবা, আমি তো ভেবেছিলাম আপনি শিল্পরসিক। এখন তো দেখছি আপনি শিল্পবোদ্ধা। না না, তেমন কিছু না। আপনি তো জানেন যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। অল্প দেখেছি, অল্প শিখেছি, কিন্তু আপনার কাছে জাহির করছি অনেক। আপনি হয়তো ভাবছেন সালভাদর দালির দু একটা প্রিন্ট দেখে আমি আপনার ছবি নিয়ে বাহাদুরি করছি, তাই না? আপনি যে খুব জানেন সেটা আমার জানতে আর বাকি নেই, কিন্তু
কতটুকু না জানেন সেটা নিয়ে আমার সংশয়। আচ্ছা, আমি আমার আঁকা ছবিগুলো আপনার সামনে কিভাবে পেশ করি বলুন? আরে আপনি তো অসাধারণ সুন্দর করে কথা বলেন, অনেকটা কাব্যের মতো ছন্দময়। আপনার কথা শুনলে মোহিত হয়ে যেতে হবে, সত্যি বলছি। শুনেন, সুন্দর তখনই হয় যখন কেউ সুন্দর চোখে দেখে, আর আমি যতটুকু সুন্দর সেটা আপনি বলাতেই। আপনার সাথে কথা আমি পেরে উঠবো না, কিন্তু যাই বলেন আপনার এই ছবিটা অসাধারণ হয়েছে। আপনি যে এরকম একটা ছবি আঁকতে পারবেন এটা আমার মাথায় ঢুকছে না। থ্যাঙ্কস। মানে আপনার গেস্টারের সাথে এই ছবিটা যায় না। আমি তা বোঝাতে চাচ্ছি না, আমি বোঝাতে চাচ্ছি যে মানে আপনি আসলে কি অনেক সুন্দর ছবি আঁকেন। কি আমার বলে স্ত্রী দেন? বলছিল সকালে আপনার কথা। স্ত্রী বলছিল যে একজনের সাথে দেখা হয়েছে, যে অনেক সুন্দর ছবি আঁকে। তাহলে আমি উঠি, তোমরা তাহলে স্বামী স্ত্রীর সুন্দর সময় কাটো। তুমি কি ছবি আঁকতে বসবে? সারাক্ষণ কি ছবি আঁকতে ভালো লাগে? আমি এখন ঘুরতে যাব। ঘুরতে আমার খুব ভালো লাগে, এই বাগানে পুকুর পাড়ে বসে থাকতে। একা একা ঘুরবে? এই প্রান্ত, যাও না ওর সাথে ঘুরে এসো। তুমি যাবে না? আমি না, আমি একটু ঘুমিয়ে নেই। আসলে নতুন কোথাও এলে না ঠিকঠাক মতো ঘুম হয় না। আমি একটু জিরিয়ে নিই, তোমরা দুজনকে ঘুরে এসো। সন্ধ্যাবেলা তো দেখা হবেই। না না, আমি তাহলে যাব না। আশ্চর্য, তুমি কিন্তু খুব সেকেলে ব্যবহার করছো। সবসময় বউয়ের আঁচল ধরে ঘুরতে হবে নাকি? ও একা একা ঘুরবে, যাও না ওর সাথে। যাও, আমি নাস্তা নিয়ে অপেক্ষা করবো। চল আসি। আপনি বুঝি কবিতা পছন্দ করেন? ভালো লাগে তো। আমার দেখেন আপনি, না, আপনি? যখন স্কুলে পড়তাম তখন সব কিশোরদের মতো আমিও কবি হয়ে উঠলাম, কবিতা লেখার চেষ্টা করতাম। কিন্তু বুঝতে পারলাম ওই ছাগল দিয়ে যেমন হাল চাষ হয় না, আমাকে দিয়ে তেমনি কবিতা লেখা হবে না। তবে কবিতার সঙ্গী হয়ে রইলাম। কেউ যদি রিকোয়েস্ট করে তাহলে? আগে তো জানতে হবে সে কেউটা কে। যদি বলি আমি, ধরুন আমি একটা ছবি আঁকলাম আর আপনি সেই ছবিটা দিয়ে একটা ছোট্ট কবিতা লিখলেন ক্যানভাসে। কাজটা আমাদের দুজনেরই হলো, কেমন হবে? চলুন। উজ্জয়িনীকে সাথে নিয়ে এলে না কেন? তোমার ঘুম কেমন হলো? হলো, ওকে সাথে নিলেই পারতে। বললাম রাতে একসাথে খাবো। দেখো জবা, এখানে আমি কেন এসেছি বলো? তোমার সাথে আলাদা করে কিছু সময় কাটানোর জন্য। কেন তুমি উজ্জয়িনীকে টানছো? ও আঁকাকে করুক না ওর মতো। কেন? তোমার বুঝি ভালো লাগেনি ওকে? ভালো লাগবে না কেন? ভালো না লাগার তো কিছু নেই। ও ভালো লাগার মতো একটা মেয়ে। কিন্তু জবা, আমি এখন তোমার সাথে বেশি করে সময় কাটাতে চাই। শেষবারের মতো?
প্রান্ত, তোমার কিন্তু সময় কাটাবার জন্য নতুন সঙ্গী খুঁজে নেওয়াটা খুব জরুরি। পানি দেওয়া হয়নি, আমি পানি নিয়ে আসি। আরে তুমি কখন এলে? তুমি না বললে তুমি আসবে না? বলেছিলাম, কিন্তু তোমার মন খারাপ হবে তো, তাই চলে এলাম। আমি অনেক খুশি হয়েছি। আরে আরে জবা, আরে কি হয়েছে তোমার? বসো বসো বসো। কি হলো তোমার জবা? কিছু হয়নি, ওই মাথাটা একটু ঘুরে গিয়েছিল। তুমি চিন্তা করো না, বসো তো, বসো, তুমি খেয়ে নাও। তুমি কি খুব বেশি চিন্তা করছো? আমার যে নিশ্চিন্ত জীবন কি আর কারো থাকতে পারে? তোমরা কেউ তোমাদের গন্তব্য জানো না, আমি জানি। আমি কি নিয়ে চিন্তা করব? বসো, খেয়ে নাও। আমরা কি বিদেশ যাব? আমরা কোথাও যাব না, এখানে আমার খুবই ভালো লাগছে। আমি এই জায়গাটা ছেড়েই কোথাও যাব না।
এই গানটা যে আমার খুব প্রিয় তুমি কি করে বুঝলে? শিল্পীর কষ্ট আমি বুঝি, তাই বুঝতে পারি শিল্পীর প্রিয় গান কোনটা হতে পারে। তুমি বোঝো, সত্যি তুমি বুঝো? কি করছো তুমি? এসো একসাথে ভিজি। তুমি খুব ভীতু। আমরা হাঁটতে হাঁটতে একটু দূরে চলে গেছিলাম, হঠাৎ করে বৃষ্টি এলো। আসলে আমি জবা, তোমার বর কিন্তু ভীষণ লাজুক। আমার সাথে বৃষ্টিতে ভিজতে তার সে খুব ভয়। তোমাকে বুঝে অনেক ভয় পায়। ভালো, সুখী গৃহিণী। আমি চাওয়াল দিচ্ছি, ফ্রেশ হয়ে নাও। চা করে দিই? আমি বৃষ্টিতে আরো কিছুক্ষণ ভিজবো। ঠান্ডা লেগে যাবে তো। সর্বোচ্চ মরে যাব, এতে এমন কি? কোথায় যেন একটা কথা পড়েছিলাম, বেঁচে থাকে তারাই যাদের বেঁচে থাকাটা অন্য কেউ চায়। আর আমার তো তিন কুলে কেউ নেই, আমার মরে গেলে তাতে আর কি।
কেমন আছো? তুমি হঠাৎ? তুমি তো আর খোঁজ নিতে এলে না, তাই আমি এলাম। তোমরাও তো আর এলে না। আমি ভাবছিলাম আমার পচা ছবিগুলো দেখানোর জন্য তোমাদের কষ্ট দেওয়া উচিত হবে কিনা, তাই আর। না, এমনি আসা হয়নি। তোমার পতিদেব কোথায়? তারও যে কি হলো, বিরহ বাসা বেঁধেছে মনে। কয়দিন ধরে ঘর থেকে বের হয় না, একা একা থাকি। তোমার সাথে কিছু হয়নি তো? তোমার পতিদেবের মনে পরিবর্তন ঘটাবো আমি? আমার আর অত স্পর্ধা কই। স্পর্ধা না, তার মানে মনে ইচ্ছেটা আছে। জবা, ভালো হবে না কিন্তু। শোনো, আজ রাতে তোমার দাওয়াত। মানে? আজকে বারবিকিউ হবে। আমি আবার কেন? তোমরা হানিমুনে এসেছো, তোমরাই করছো না কেন? আমি কাবাবের মধ্যে হাড্ডি? ঠিক সময় মতো যদি চলে না আসো, একেবারে ধরে নিয়ে গিয়ে কাবাব বানিয়ে ফেলবো। তাছাড়া তোমার সাথে আমার কিছু কথা আছে। তাহলে তো আসতেই হয়। রাতে দেখা হবে। ঠিক আছে। তিলোত্তমা যখন ইন্দ্রের রাজসভায় প্রথমবার ইসমত এসেছিল, ইন্দ্র তখন দু চোখ দিয়ে দেখে ওর রূপ ফুরাতে পারছিল না। ইন্দ্রের মাথায় তখন গজিয়েছিল সহস্র চোখ। তুমি তো তিলোত্তমা তো হার মানানোর জন্য। আমার তো দু চোখে কুলোবে না। যাই, দোকানে গিয়ে এক জোড়া চশমা গড়িয়ে নিয়ে আসি। আমি কার জন্য সেজেছি জানো? তুমি আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ কেন? আমি তোমার কাছ থেকে পালাতে চাই, নইলে যে আমি পুড়ে যাব, মরে যাব। আমি তোমার কাছ থেকে এতটাই দূরে পালাতে চাই যেখানে আমি তোমাকে স্বপ্নও দেখব না। যেতে চাও চাও, পথ হব চরণের তলে, ফেরাবো না।
পোড়াবো ওই হিমেল আনলে। নিশ্চয় কবিতাটি পড়েছ। যাও, যত দূরে খুশি যাও, ফেরাবো না। তবে সত্যি কি যেতে পারবে? যেতে যদি পারো, থাকতে পারবে? আমি কিন্তু অপেক্ষাতেই থাকবো। কি ব্যাপার, আমাকে দাওয়াত দিয়ে নিজেই হাওয়া? চোখে একটু কাজল দিয়ে এলাম। আমার হিংসা হয় না বুঝি? উজ্জয়িনী, তোমাকে একটা কথা বলবো। বলতে হবে না, আমি বুঝতে পারি। ভয় নেই তোমার? ভয়? আমি তো ভয় পেতেই চাই। মানে? আমি আর খুব বেশি দিন বাঁচব না। ডাক্তার প্রায় আশা ছেড়েই দিয়েছে। কি বলছো এসব? আমি আর প্রান্ত দুজন খুব ভালোবেসে বিয়ে করেছিলাম। আমরা দুজন দুজনাকে এখনো খুব ভালোবাসি। আমি পৃথিবী ছেড়ে চলে গেলে না, প্রান্ত খুব একা হয়ে যাবে। এখানে আমরা দুজন এসেছিলাম আমার জীবনের শেষ সময়টুকুতে একটু শান্তিতে থাকবার জন্য। আমি এখন খুব শান্তি পাচ্ছি। প্রান্ত প্রান্ত তোমার মতো একজন চমৎকার মেয়েকে খুঁজে পেয়েছে। তুমি তুমি প্রান্তকে বিয়ে করো। প্রান্ত অসাধারণ একটা ছেলে। তোমরা দুজনে খুব খুব সুখে থাকবে। প্রান্তর সাথে তুমি খুব ভালো থাকবে। প্রান্ত, তোমাকে একটা কথা বলি। বলো। কথাটা কিন্তু রাখতে হবে। এটা এটা আমার শেষ আবদার। বলো। তুমি তুমি উজ্জয়িনীকে বিয়ে করো। This is too much joke.
উজ্জয়িনীকে নিয়ে তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করছো। কেন, তুমি উজ্জয়িনীকে পছন্দ করো না? হ্যাঁ, আমি পছন্দ করি, কিন্তু সেটা শুধুমাত্র বন্ধু হিসেবে। তুমি সেটা জানো না? হুম? জানো না তুমি? তুমি উজ্জয়িনীকে পছন্দ করো, উজ্জয়িনী তোমাকে পছন্দ করে, তাহলে সেটা মানতে পারবে না কেন? আমার জন্য আমি তোমাদের দুজনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছি? প্রান্ত, আমার মৃত্যু তো অবধারিত, দুদিন আগে বা পরের কথা। আর তাছাড়া আমি তো চাই তুমি আর উজ্জয়িনী বিয়ে করো। আমি সারা জীবন তোমাকে কিছু দিতে পারি, আমি শুধু চাই মৃত্যুর আগে আমি আমি তোমাকে আমি তোমাকে কারো হাতে দিয়ে গেলাম, তুমি ভালো থাকবে। আমি সব কথা একদম শুনতে চাই না। থামো প্লিজ। শুনতে হবে প্রান্ত, তোমাকে শুনতে হবে। প্রান্ত, আমি তোমাকে খুব ভালোবাসি প্রান্ত। আমি চাই আমার মৃত্যুর পরে তুমি ভালো থাকবে। এর বেশি আমি আর কিচ্ছু চাই না প্রান্ত। প্রান্ত, তুমি আমাকে কথা দাও তুমি উজ্জয়িনীকে বিয়ে করবে। মাঝে মাঝে কথা বলো না। আশেপাশে কথা বলছি না প্রান্ত, প্রান্ত তুমি আমাকে কথা দাও। প্রান্ত প্লিজ, প্লিজ প্রান্ত। জবা, প্রান্ত, দরকার হলে আমি দুদিন আগে মরে যাব। জবা প্লিজ। আমি তোমাদের পথ থেকে সরে যাবো প্রান্ত। প্রান্ত প্লিজ, প্লিজ 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 প্রান্ত, তুমি তুমি উজ্জয়িনীকে বিয়ে করবে। জবা, জবা, জবা। উজ্জয়িনী, জবার শরীরটা খুব খারাপ করেছে কাল রাতে। আমি তাকে নিয়ে ঢাকা ফিরছি ডক্টরের কাছে। জবার বড় সাংঘাতিক অসুখ, হয়তো বাঁচবে না আর। যাচ্ছি, ভালো থেকো। হাই মিসেস চৌধুরী, আপনার জন্য একটা দারুণ খবর আছে। আপনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। মানে? হ্যাঁ, আগে কোথাও একটা ভুল হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে উনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এখন উনি সুস্থই, আর কোনো সমস্যা হবে না। মাসে একবার আমাকে দেখিয়ে নিলেই হবে।
আমাদের ইনভেস্টিগেশনের ভুলের জন্য আমরা দুঃখিত। ওয়েল ডান, সবাইকে মিষ্টি মুখ করান। আমার জবা সুস্থ হয়ে গেছে। আমার জবা সুস্থ হয়ে গেছে। আমি তোমাকে বলেছিলাম না জবা, আমি বলেছিলাম না তুমি সুস্থ হয়ে যাবে, বলছো না? তাহলে আমার কথা সত্যি হয়েছে জবা, আমার কথা সত্যি হয়েছে বলো। তুমি সুস্থ হয়ে গেছো, পুরোপুরি সুস্থ হয়ে গেছো। Oh my God. আমার কাছে আসো। আসো। আমার জবা সুস্থ হয়ে গেছে। আমার জবা সুস্থ হয়ে গেছে। আমার জবা সুস্থ হয়ে গেছে। আমরা আবার পূর্ণ জীবন পেয়ে গেলাম জবা। আমাদের জীবনে আর কোনো ঝগড়া হলো না। জবা তুমি সুস্থ হয়ে গেছো। তুমি সুস্থ হয়ে গেছো। আর কোনো সমস্যা নেই। তুমি হাসো। হাসো জবা, তুমি কাঁদছো কেন?